আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের, মার্কিন জেনারেল। কাস্পিয়ান হামলার পর নতুন শঙ্কা, এবার ইউক্রেনের সঙ্গে কি যুদ্ধে জড়াচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজে সমঝোতার আশা, পারমাণবিক চুক্তির কি হবে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের, মার্কিন জেনারেল। ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সামরিক শক্তি নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে। তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা, এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করার মতো পর্যাপ্ত নৌসামরিক শক্তি যুক্তরাষ্ট্রে নাও থাকতে পারে বলে সতর্ক করেছেন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। তিনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত চলতে থাকায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর সক্ষমতার ওপর ক্রমেই চাপ বাড়ছে। তার মতে, এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর আরও একটি ডেস্ট্রয়ার না পাঠানো হলে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়া হবে নাকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, সে বিষয়ে একসময় কমান্ডারদের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তার গুরুত্ব শুধু সামরিক সরঞ্জামের ঘাটতির কারণেই নয়, বরং এটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন, আর এ কারণেও এটি বেশ গুরুত্বপূর্ণ। গ্রিনকেভিচ মার্কিন বাহিনীর বা যুক্তরাষ্ট্রের বাইরের কোনো বিশ্লেষক নন। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব তদারকির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। তার বক্তব্যে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগই প্রতিফলিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব এখন তাদের বিদ্যমান সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কাস্পিয়ান হামলার পর নতুন শঙ্কা, এবার ইউক্রেনের সঙ্গে কি যুদ্ধে জড়াচ্ছে ইরান? যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর সরাসরি হামলা আপাতত স্থগিত রাখলেও বিশ্লেষকদের মতে তাতে সংঘাতের অবসান ঘটেনি, বরং যুদ্ধ নতুন রূপ নিতে পারে, যেখানে ইউক্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে ইউক্রেনের হামলার পর এই সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরান সংযুক্ত একটি জাহাজে হামলার ঘটনা সামনে আসে। এরপর প্রশ্ন উঠেছে, ইউক্রেন কি এখন ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধক্ষেত্র বা দ্বিতীয় ফ্রন্টে পরিণত হচ্ছে? বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের দ্বিতীয় ধাপে উভয় পক্ষই একাধিক দফায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। তবে দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার প্রচলিত যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। বিশেষ করে কৌশলগত অস্ত্রের মজুদ কমে আসার খবর ও যুদ্ধের ব্যয় ওয়াশিংটনকে সাময়িক বিরতির দিকে ঠেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইউক্রেনের সাম্প্রতিক পদক্ষেপকে কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে, ইউক্রেন ও ইরানের মধ্যে কোনো স্থল সীমান্ত না থাকলেও কাস্পিয়ান সাগরে হামলা ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। হামলার পর ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যদি ইউক্রেন থেকে ইরানের বিরুদ্ধে আরও হামলা হয়, তবে তেহরানকে উত্তরাঞ্চলেও সামরিক শক্তি মোতায়েন করতে হতে পারে। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ও গোয়েন্দা সক্ষমতার একটি অংশ নতুন ফ্রন্টে সরিয়ে নিতে হতে পারে, যা অন্য অঞ্চলে তাদের সামরিক সক্ষমতাকে দুর্বল করতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি হতে পারে কৌশলগত সুবিধা। তাদের লক্ষ্য ইউক্রেনের মাধ্যমে ইরানকে পরাজিত করা নয়, বরং ইরানকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা, যাতে তেহরান এককভাবে সামরিক শক্তি কেন্দ্রীভূত করতে না পারে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU ভবিষ্যতে ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বা কেন্দ্রবিন্দু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, যারা আমাদের প্রতিপক্ষ তাদের এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে বাধ্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পেজেশকিয়ানের মতে, এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে ইরান পুরো অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও জোরদার হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজের সমঝোতার আশা, পারমাণবিক চুক্তির কি হবে? হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা জেগেছে। একই সময়ে প্রশ্ন উঠেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের CFR জ্যেষ্ঠ ফেলো চার্লস কাপচানের মতে খুব সহজ হবে না এই চুক্তি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাপচান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধান চাচ্ছেন, কারণ চলমান সংঘাত তার প্রশাসনের জন্য ইতিবাচকভাবে এগোয়নি। তিনি ব্যাকফুটে আছেন। কাপচান বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতা হতে পারে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনই কোনো বাস্তব চুক্তির সম্ভাবনা নেই। তার মতে, যুদ্ধের পর হরমুজ প্রণালীর পরিস্থিতিও আগের মতো থাকবে না, কারণ ইরান এই জলপথকে নিজের গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে উপলব্ধি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই যুদ্ধের ক্ষতির মুখে পড়েছে, তাই একটি সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ট্রাম্পকে আলোচনার পথে যেতে উৎসাহিত করেছে। কাপচান বলেন, গত এক সপ্তাহে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাব এল মানদেব প্রণালীতে হুতিদের অভিযান, মিশরে মার্কিন LNG জাহাজে হামলা, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইরানি সাইবার হামলা এবং কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তার মতে, আরও বড় ধরনের বিপর্যয় এড়াতেই সংশ্লিষ্ট পক্ষগুলো এখন দ্রুত সংঘাত থামানোর চেষ্টা করছে। বিশেষ করে সৌদি আরব এই অঞ্চলে আর যুদ্ধ চাচ্ছে না। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।